দক্ষিণবঙ্গে কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে একটানা বৃষ্টি। রাজ্যের ওপরে অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা, তার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, আর তারই জেরে দিনভর দক্ষিণবঙ্গের সব জেলায় আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে বেশ কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। হাওড়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল থেকে বৃষ্টি কমবে এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তার পাশাপাশি কিন্তু আজ দিনভর কলকাতায় বৃষ্টি চলবে, যদিও আগামীকাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। অন্যদিকে কাল রাত থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন এলাকায়। রাতভর ভারী বৃষ্টি হয়েছে ডায়মন্ড হারবার এবং কাকদ্বীপে। নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। দুর্যোগের কারণে কিন্তু সকাল থেকে রাস্তাঘাটে লোকজনের দেখা পাওয়া যাচ্ছে কম। দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি বছরে বৃষ্টির ঘাটতি ছিল, টানা ভারী বৃষ্টিতে সেই ঘাটতি মিটবে এমনটাই আশা করছে কৃষি দপ্তর। নামখানার ছবি দেখছেন। বিপর্যস্ত দেশের গ্রামীণ এবং সমবায় ব্যাংকের পরিষেবা। গ্রামীণ এবং সমবায় ব্যাংকের শাখাগুলিতে টাকা তোলা এবং জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। সবথেকে বেশি সমস্যা হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের ইউপিআই পরিষেবা। দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। দেশের প্রায় 200টি গ্রামীণ এবং সমবায় ব্যাংকের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হানার কথা জানিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো হ্যাকারের কাজই হচ্ছে কম্পিউটারে ঢুকে সমস্ত ডেটাবেস হাতিয়ে নিয়ে গোটা সিস্টেমকে অকেজো করে দেওয়া কিংবা তথ্য চুরি করে মোটা অঙ্কের টাকা দাবি করা। এক্ষেত্রেও ব্যাংকিং পরিষেবায় রানসামওয়্যার হানায় গ্রাহকের নাম, পরিচয় এবং অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তথ্য চুরির প্রভাব ব্যাংকিং পরিষেবার ওপর কতটা পড়েছে তা এখন টের পাওয়া না গেলেও কয়েক মাস পরে বোঝা যাবে, এমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অরিত্রিক, ঠিক কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে গ্রাহকদের? দেখো, মূল যে সমস্যাটা হচ্ছে সেটা ইউপিআই ব্যবস্থার মাধ্যমে আর্থিক লেনদেন যেটা অনলাইন করা হয় সেটা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে এই গ্রামীণ ব্যাংক বা সমবায় ব্যাংকগুলির যারা গ্রাহক রয়েছেন তাদের ক্ষেত্রে। এছাড়া টাকা জমা দেওয়া, টাকা তোলার মতন যে সাধারণ সার্ভিস সেটাও কিন্তু সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না। মূল যে বিষয়টা হয়েছে যে এই নির্দিষ্ট সদুয়েক যে ব্যাংক রয়েছে গোটা দেশ জুড়ে, তাদেরকে টেকনোলজি সার্ভিস প্রোভাইড করে যে সংস্থা ছিল CH টেকনোলজিস লিমিটেড, তাদের ওপর কিন্তু এই ম্যালসামওয়্যার হানাটা হয়েছে। এবং তার ফলে NPCI যেটা নিয়ামক সংস্থা, তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে এই সংস্থাকে এই মুহূর্তে গোটা সিস্টেম থেকে বার করে দেওয়া হয়েছে, যাতে আরও বেশি ক্ষতি না হয় এই ম্যালসামওয়্যার অ্যাটাকটার জন্য। তাই জন্য তাদেরকে একেবারেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গোটা সিস্টেম থেকে। এবং এই বিচ্ছিন্ন পদ্ধতিতে বিচ্ছিন্ন করে দেওয়ার ফলে ব্যাংকের যে কোনো যে টেকনোলজি সাপোর্ট এই ব্যাংকগুলির ক্ষেত্রে, এই ব্রাঞ্চগুলির ক্ষেত্রে সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে। এবং সেটা আপাতত ঠিক না করে নির্দিষ্টভাবে পরিষেবা দেওয়া আবারও সম্ভব নয়, সেটাই বলা হচ্ছে। তবে এটাও নিশ্চিত করা হচ্ছে যে ঋতুকালীন তৎপরতায় কাজ চলছে, কিন্তু আজকের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কত তাড়াতাড়ি এই পরিস্থিতি মোকাবিলা করে ব্যাংকিং ব্যবস্থাটাকে আবার নিয়মমাফিক এবং সচ্ছল করে তোলা যায়, আপাতত সেটাই কিন্তু চেষ্টা করছে সর্বোচ্চ নিয়ামক সংস্থা NPCI। অরিত্রিক, ধন্যবাদ। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্টের সঙ্গে। সন্দীপ সেনগুপ্ত কি জানিয়েছেন শুনুন। ধরুন, ভাইরাস বা ম্যালওয়্যার যেটা আজকে আমার যখনই কোনো মেশিনে ইনফেকশন হয় ও সমস্ত ফাইলগুলোকে এনক্রিপ্ট করে দেয় এবং তারপরে এই মেশিনটা আর কাজ করে না, মানে নর্মাল কাজকর্ম বন্ধ হয়ে যায়। তো একটা ব্যাংকিং সিস্টেমে যদি র্যানসামওয়্যার অ্যাটাক হয়, এটা ডেফিনেটলি কোনো একজন মানুষ সেখানটায় বসে এমন কোনো একটা কাজ করেছে যার জন্য ওইখানে ইনফেকশনটা হয়েছে। তার মানে ওই সিস্টেমের সিকিউরিটি ঠিকঠাক ছিল না। এবার এফেক্টটা কি? এফেক্টটা হচ্ছে প্রথমত একটা আমার কাজকর্মের ডিসরাপশন হয়ে যাবে, ব্যাংকিং সিস্টেম আমার স্লো হয়ে যাবে। আজকে র্যানসামওয়্যার অ্যাটাক হলে এই সমস্ত ডেটাগুলোকে তুলে ওরা হ্যাকারের কাছে পাঠিয়ে দেয়। তার মানে আজকে সমস্ত গ্রাহকদের যে সমস্ত ডিটেলস, তার নাম, অ্যাড্রেস,
এবং তার ট্রানজাকশন ডিটেলস এইগুলোকে তুলে কিন্তু যদি সার্ভারের কাছে পাঠিয়ে দেয়, সেখান থেকে কিন্তু ফার্দার আমার একটা ফ্রড হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবার সিস্টেম নর্মাল হওয়া উচিত। কিন্তু যে ডেটাটা চুরি হয়ে গেল, এইটার এফেক্ট কি হবে সেটা কিন্তু আগামী 3-4 মাস কি 6 মাস বাদে বোঝা যাবে, কারণ সেখান থেকে আবার একটা ব্যাংক ফ্রডের সম্ভাবনা কিন্তু চালু হয়েছে।